আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন ধরে টানা রোদ হওয়ার পর পরশুদিন রাতে বৃষ্টি হয়েছিল। এজন্য গতকালকে আমরা ধানের ভুঁই নিড়াতে গিয়েছিলাম। গতকালকে ধানের ভুঁই নিড়ানো শেষ না হয় আমরা প্ল্যান করেছিলাম আজকে আবার ধানের ভুঁই নিড়াতে যাওয়ার। এজন্য আমরা সকাল সকাল মাঠের দিকে চলে এসেছি ধানের ভুঁই নিড়ানোর জন্য। মাঠে এসে প্রথম কাজ আমাদের ধানের জমির আইলের ঘাস কেটে পরিষ্কার করা। মূলত আমাদের এই জমিটা 12 কাঠা। গতকালকে দক্ষিণ সাইডে থাকা অর্ধেক জমির আইলের ঘাস কেটেছিলাম আর ভিতরেও নিড়ানোর চেষ্টা করেছিলাম। আজকে মাঠে এসে প্রথমেই উত্তর সাইডে থাকা জমির আইলের ঘাস কেটে পরিষ্কার করার চেষ্টা করছি। মূলত ধান লাগানোর পর ধানের জমির ভিতরের চেয়ে আইলের সাইডের ঘাস বেশি হয়। এজন্য ভিতরে নিড়ানোর আগেই আইলের ঘাস কেটে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আইলের ঘাস কেটে পরিষ্কার করা হয়ে গেলে ধানের জমির ভিতরের ঘাস পরে এসে নিড়ালেও সমস্যা হবে না। আমাদের এই জমিটা উপর মাঠে হয়, পানি থাকে না ঠিক মতো, এজন্য বৃষ্টির অপেক্ষায় ছিলাম আমরা। মূলত ধানের ভুঁই নিড়ানোর সময় পানি না থাকলে ধানের ভুঁই নিড়াতে অনেক বেশি কষ্ট হয় এবং সময়ও অনেক বেশি লাগে। এজন্য গত পরশুদিনের বৃষ্টি আমাদের জন্য অনেক উপকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। ধান চাষ করতে হলে অবশ্যই ধানের জমির আগাছা পরিষ্কার করে রাখতে হয়, না হলে ধান কাটার সময় ধানের ফলন পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধানের জমির চারি আলির ঘাস নিড়ানো শেষ হয়ে গেল। কৃষিকাজ করা মূলত অনেক কষ্টের, তারপরও আমাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করতেই হয়। আলহামদুলিল্লাহ, আইলের ঘাস নিড়ানো শেষ করে এবার আমাদের কাজ হলো ধানের জমির ভিতরে থাকা ঘাসগুলোকে নিড়ানোর মাধ্যমে পরিষ্কার করা। মূলত গতকালকে যে অর্ধেক জমিতে আমরা ঘাস নিড়িয়েছিলাম ওখান থেকে আজকে আবার ঘাস নিড়ানো শুরু করব। এখানে এসে প্রথম কাজ আমাদের ধানের জমির ভিতরে থাকা ঘাসগুলোকে ভালোভাবে নিড়ানোর মাধ্যমে পরিষ্কার করা। মূলত ধান চাষ করতে হলে ধানের জমি আগাছামুক্ত করে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সঠিক সময়ে যদি ধানের জমির আগাছা পরিষ্কার করা না হয় তাহলে এই আগাছাতে ধানের ফলন নষ্ট করে ফেলে। মূলত গতকালকে যে সাইডে আমরা ঘাস নিড়িয়েছিলাম ওই সাইডের তুলনায় এদিকের ধানের গাছ অনেকটাই দুর্বল হয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব ভুঁই নিড়ানো শেষ করে জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করে দিতে হবে। মূলত আমাদের এই জমিতে এবছর আগাছা একটু বেশি হয়েছে, এজন্য যতটুকু সম্ভব ভালোভাবে নিড়ানোর মাধ্যমে আগাছা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের নিড়ানোর কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো নিড়িয়ে রাখা ঘাসগুলোকে আইলের উপর তুলে রাখা। গতকালকের তুলনায় আজকের অনেক বেশি রোদ এবং গরম পড়ছে। চারিদিকে কোনো বাতাস নেই বললেই চলে। এজন্য যত দ্রুত সম্ভব নিড়িয়ে রাখা ঘাসগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করছি। আজকে আমাদের কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের কাজ আমাদের করতেই হবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধানের জমির ভিতরে নিড়িয়ে রাখা ঘাসগুলোকে সরানো শেষ হয়ে গেল। গরমের কারণে আজকে আর কাজ করতে পারছি না, এজন্য বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।